আমার সাথে দেবো প্লিজ। বুঝতেছো না কেন তুমি? বুঝতেছো না কেন? জীবন কি সিনেমা? জীবন তো সিনেমা না। কি ঠিক হবে? কিভাবে ঠিক হবে? এটা এটা আমার ফ্যামিলি মানবে না। আসসালামু আলাইকুম। জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনছি। আসলে ম্যাম, আমাদের একটা জরিপ চলছে। প্রয়োজনীয় দ্রব্যের এমন দাম বৃদ্ধি সাধারণ মানুষের উত্তরের অবস্থা কেমন সে বিষয়ে। এত সুন্দর স্বর শুনে আমার নিজের স্বর প্রতি বড় আফসোস হলো। আমি বুক জুড়ে আফসোস নিয়ে খুব মায়া নিয়ে বললাম, জি 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 প্রশ্ন করে। আসলে ম্যাম, আপনি বাসায় কি কি ব্যবহার করছেন? সেই সুন্দর কণ্ঠস্বর আমার বাড়ির সয়াবিন তেল দিয়ে রান্না হয় নাকি সরিষার তেল দিয়ে, সব খবর জেনে ফেললো। প্রয়োজনীয়তা আসলে মনে পড়ছে না। আমাকে দিয়ে দিতে পারলে একবারে বেঁচে যায়। কিন্তু বিয়ের জন্য প্রপার পাত্র খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা কি কোনো গুরুত্ব প্রয়োজনীয়তার মধ্যে পড়ে? এটাও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার আওতায় পড়ে। ভালো থাকবেন। জি, এখন কেউ না। কি হয়েছে তোর? ক্লাসে একদমই মনোযোগ। আজকে টিচার তোকে কতবার নোটিস করছে তুই দেখছিস? অ্যাসাইনমেন্ট আর ক্লাসের চাপে একদম স্টিলের মতো সোজা হয়ে গেলাম। কোন কালে ফোন দিয়েছিল মনেই রইল না। হ্যালো, খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। আবারও কি জোরে চমে ফোন দিয়েছেন? মানে আবার একই প্রশ্ন? জি না, আজও অন্য প্রশ্ন করতে ফোন দিয়েছি। সেবার আপনাকে জিজ্ঞেস করা হয়নি কেমন আছেন আপনি। হ্যাঁ না, এইটা জিজ্ঞেস করতেই ফোন দিয়েছেন? ঠিক তা না, মনের ইচ্ছাটা একটু অন্যরকম, কিছুটা ভয়ঙ্কর। আচ্ছা, আমি আপনাকে বিরক্ত করছি না তো? বিরক্ত হচ্ছি না তো। আমি যদি আপনাকে আরো একটু বিরক্ত করি, আপনি তারপর বিরক্ত হবেন না? হব না। জুই, আমি মনে হয় মরে যাচ্ছি। আমার কি হলো আমি জানি না। আমি হাউমাও করে কেঁদে উঠলাম। এত সুন্দর কেন? আমি কোনোদিন ভাবিনি দিয়ে এত সুন্দর কোনো অধিকার নাই তোমার। তুমি এত ফর্সা কেন? পড়ে গেলাম না একটা বিপদে। আমাদের বিয়ের দিন কোন ছবিতে অর্ডার হয়েছে পাওয়া যাবে না, অবসর না। জুই, আমি রোসনান্তের শ্যামবর্ণনীকে বিয়ে করবো। আমার সাথে এটা কি হলো? তুষার রাজ্যে রাজকুমারীকে আলো বিশ্বাস করলাম। এটা ভালো রাজকুমারী জিয়া জীবনের থেকে একটু বেশি, আর আমার প্রেক্ষিতে একটু কম। এবং এটি জানো, এখন যখন তোমাকে সকাল দেখবো আমাকে স্টক করা যাবে না। আমি কি আসলে হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি। তো সন্ন্যাস, সেইটা ইচ্ছে করো, তুমি ও সন্ন্যাস। রাতু দেখতে আমার মনের মতো না ঘুমায়, এভাবেই ওকে ভালোবাসতাম। হ্যাঁ, সেসব এখন ভেবে কি লাভ? পেয়েই তো গিয়েছি রাজপুত্রকে। এইভাবে তাকিয়ে থাকি কিন্তু আমার জন্য বিষয়টা জটে। কে? ও মা, একদম অমতি মা। আমি খুব ভালোবাসতাম রাতু, কিন্তু তুমি আমার সাথে কি করলা? তুমি জানতো না আমার ধর্ম কি? জানতাম। তাহলে কখনো বলার করে মনে করো না আমার কিছু তা? উপায় ছিল না। আমি যখন তোমার সাথে কথা শুরু করি তখন কিভাবে দিন পার হয়ে গেছে এটা মাথায় ছিল। এই কথাটা যে তোমাকে বলা হয়নি এটা মাথায় ছিল না। দুইটা মানুষ একই ধর্মের না এটাও মাথায় ছিল। যে মাথায় ছিল তুমি, প্রত্যেকটা মুহূর্ত তোমার প্রতি ভালোবাসা। যখন এটা মাথায় এসছে ততদিন অনেক দেরি হয়ে গেছে। কি আর বলবো বুঝতেছিলাম না। মনে হচ্ছিল যেহেতু অনেক কষ্ট পেয়ে যাও, দিদি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসতাম রাতু। আমি কোনো বেরো চাইনি আমাদের সম্পর্কে মানে কোনো ধরনের করে মিথ্যা করে রেখো। বিশেষ করে আমি তোমার কষ্ট দিতে চাইনি। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। বুঝছি তো, অভাব হচ্ছে। দেখো, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, করে এরকম আমরা মাঝে আনবো না। আমি সবকিছু ফিক্স করবো। আমার জন্য নিজে ধমস নিয়ে দিতে পারবি? পারবা না। আমি তোমার পরিবারকে অসম্মান করতে চাইনি, কিন্তু যেটা কোনোদিনও হবে না সেটা নিয়ে স্বপ্ন করতে চাই না। আমার পরিবারে আমি একটা মাত্র ছেলে। আমি যদি এরকম কিছু করি, বাবা মা বাঁচবে। দীর্ঘশ্বাস ফেলে দুপা এগিয়ে গেলাম। রাতুলের ঘন চুলগুলি গুছিয়ে দিতে দিতে নিচু হয়ে তার মুখে চেয়ে রইলাম। ওর পাতলা ঠোঁট আর ঘন পাপড়িগুলো অভিমানী শিশুর মতো কাঁপছে। সে অভিমানী কাতর চোখে আমার দিকে চেয়ে রইল, যেন আমি চাইলেই সমাধান করে ফেলতে পারি পৃথিবীর সকল যোগ্য। আমি সেই মুহূর্তে পৃথিবীর সব থেকে সৎ কথাটা করলাম। তোমাকে আমি একবারে ক্ষমা করে দিলাম। আমার একটা রিকোয়েস্ট রাখবা প্লিজ, আমার সাথে কোনোদিন যোগাযোগ করবো না। সেদিন রাতুল কোনো উত্তর দিতে পারেনি, ফ্যালফ্যাল চোখে তাকিয়েছিল শুধু। তার পরের দিন বলেছিল খুব দুর্বিষহ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে একটু ভালোবাসো না প্লিজ? আমি এই ইগনোরেন্স দিতে পারতেছি না। জীবনে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। পাচ্ছে আমি অনেক ট্রাই করছি।
বাড়ি থেকে তো অনেক প্রেশার বিয়ের জন্য, এবার একটু রাজি হয়ে যাও না প্লিজ। একসাথে দেখলে তো হবে না রাতুল, আমার পরিবার কোনোদিন রাজি হবে না। আর এখানে তো আমার কোনো দোষ নাই। তুমি আমার কাছ থেকে একটা জিনিস হাইড করার কারণে আজকে আমরা এখানে দাঁড়ানো। তুমি আমার সাথে এটা হাইড না করলে হয়তো আমাদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তো থাকতে পারতো। আমি কি করতে পারি রাতুল? তো কঠিন ভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ, আমার জন্ম আমার ধর্মের কি আমার দোষ? তুমি আমার হাতে ছিল? ধর্ম তোমার হাতে ছিল না। আমরা এখন যে সিচুয়েশনে দাঁড়ানো এটা সম্পূর্ণ তোমার হাতে ছিল। তুমি জাস্ট একটা হাইড না করলেই পারতা, কিন্তু না, তুমি তোমাকে ফাঁসেছো। তুমি যখন আমাকে ফাঁসেছো তখন তোমার মনে ছিল না? আমি তোমাকে আসিছি। হ্যাঁ, তুমি আমাকে ফাঁসেছো। তুমি সাথে পরবর্তী একটা ডিসিশন নিছো। হ্যালো, কনগ্রাচুলেশনস ঠাতুন। আমরা একদিন বিয়ে করব, একদিন হলুদ করব, একই দিন আরেকজনের হয়ে যাব। হাজা হবে না? আজ আমাদের গায়ে হলুদ। আমি একটা হলুদ শাড়ি পরে গায়ে হলুদ মেখে মাতুমির সাথে ভিডিও কল কথা বললাম। তোমাকে হলুদ পরিণত লাগছে যে আমার কালো গায়ে হলুদ জন্ম নেয়। দোহাই তোমার, অন্য কারো হয়ে যেও না, আমি তো মরে যাব। আমার সহ্য হচ্ছে না, কিন্তু সবটাই আমার অভিনয় থাকলেও অভিনয় করছিল কিনা আমি জানি না, জানার চেষ্টাও করি। ওনাকে তুমি চিনতে পারছো যে 2-3 বছর আগে তোমার এই অন্যটা কত যে করে আমার কাছে রেখেছিলাম, মনে আছে তো না? জানো, এই অন্যটাতে না এখনো তোমার গন্ধ পাই। তুমি আমার জীবনে মেয়ে ভাবলে কেমন অসহায় অসহায় লাগে। আমি সৃষ্টিকর্তাকে বলতে চাই, তিনি বড় অন্যায় করবেন আমার সাথে। কি হতো পৃথিবীর একটা কোণে আমাকে একটু বাঁচতে দিলে। উনি তো জানেন এই পৃথিবী কতটা নিষ্ঠুর। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমরা একা রেখে যাচ্ছে বলে রাগ করো না। আমি তোমাকে অনেক ভালোবেসেছি, জীবনের থেকেও বেশি, হয়তো স্বপ্নের থেকেও বেশি। কিন্তু আফসোস, তোমাকে পাওয়া হলো না। তোমাকে যন্ত্রণা দেওয়া মানুষটা আজ থেকে তোমাকে মুক্তি দিয়ে গেল। পৃথিবীর সব সুখ তোমার হোক। এমন চিঠি কেন লিখলে তুমি? হ্যালো, এই কি ওসর? আসলে আপু, আজ সকালে আমার বন্ধু সুসাইড অ্যাটেম্প করছিল। হাত পায়ের রগ সব কেটে ফেলছে। ডাক্তাররা আসলে অনেক চেষ্টা করলো, কিন্তু বেঁচে নেই আমার বন্ধুটা। একটু আগে সে মারা গেছে। Pois eu queria que eles levassem.